তাহলে এখন দেখুন এটা একটা সাউন্ড প্রডিউস করছে যেটা আপনারা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। তো কিভাবে কানেক্ট করবেন মাইকটি আপনার স্মার্টফোনের সাথে, বা স্মার্টফোনের সাথে দেখালাম, এবার আমি আইফোনের সাথে কানেক্ট করা দেখাচ্ছি আপনাদের। ট্রান্সমিটারের সাথে রিসিভারের কানেকশন খুব কুইক। কোম্পানি বক্সের উপর ক্লেম করে 100 মিটার, আমি প্রায় 80 মিটার দূরে এখন দাঁড়িয়ে আছি আমার মাইক্রোফোন থেকে। আপনারা না দেখতে পেলেও এটুকু বুঝে নিন। তো এখন আপনারা যে ভিডিওটি দেখছেন এবং শুনছেন এটা আমার স্মার্টফোনের ক্যামেরা দিয়ে এবং ইনবিল্ট মাইক্রোফোন দিয়ে শুট হচ্ছে। তো এই সাউন্ড কোয়ালিটিকে আপনার ঠিকঠাক লাগছে? আর এখন যে আওয়াজটি আপনারা শুনছেন সেটা আপনাদের কেমন লাগছে? অবশ্যই এটা শ্যুট হচ্ছে এই ডিজিটেকের DWM-101 মাইক্রোফোন দিয়ে। আজ আমি আপনাদেরকে এই ভিডিওতে এই ডিজিটেকের DWM-101 মাইকটির ব্যাপারে সমস্ত কিছু বলবো, এবং এতে কী কী রয়েছে আর এতে কী কী ফাংশন এবং এটা কীভাবে কানেক্ট করবেন সেটা সেসব কিছু আপনাদেরকে আমি বলবো, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল টেক বুদ্ধিজীবীতে। তো আমি সমুজ্জ্বল আপনাদের জন্য নিয়ে এসেছি এই ডিজিটেকের DWM-101 মাইক্রোফোন। তো এই মাইক্রোফোনটি কেমন এবং এর সাউন্ড কোয়ালিটি এবং এর সমস্ত কিছু বিষয়ে আপনাদেরকে আজ বলবো। তো দেখুন, এখন যে ভিডিওটা শুট হচ্ছে এটা কিন্তু এই ডিজিটেকের DWM-101 মাইক্রোফোন দিয়ে শুট হচ্ছে। প্রথমে বক্সটা ওপেন করে নেওয়া যাক। প্রথমে একটা ইয়েলো বক্স, এটা ওপেন করলে আপনি পেয়ে যাবেন এরকম একটা কেস, যে কেসটাতে ডিজিটেক লেখা আছে। কেসটার কোয়ালিটি খুব সুন্দর। এরপর এটা ওপেন করলেই আপনারা একটা চার্জিং কেবল, এটা টাইপ A টু ডবল টাইপ C চার্জিং কেবল। এটা দিয়ে আপনি একসাথে দুটো যে কোনো জিনিস চার্জ করতে পারবেন, অর্থাৎ একটা ট্রান্সমিটার আর একটা রিসিভার চার্জ আপনি একসাথে করতেই পারবেন। এটা আপনার যে কোনো টাইপ A চার্জারের সাথে আপনি কানেক্ট করতে পারবেন। আর এরকম একটা অ্যাডাপ্টার রয়েছে, লাইটনিং টু টাইপ C অ্যাডাপ্টার। আর আমি একটা অ্যাডাপ্টার ব্যবহার করছি যেটা টাইপ C টু টাইপ C অ্যাডাপ্টার। এটা আমি আমার স্মার্টফোনের রিসিভারটা লাগিয়ে ব্যবহার করছি। C to Type C অ্যাডাপ্টার। আর রয়েছে দুটো উইন্ড মাফেট, বক্সের মধ্যে লেখা আছে উইন্ড মাপ, দুটো উইন্ড মাপ আছে এখানে। এই উইন্ড মাফেট দুটো আপনার এই মাইক্রোফোনের যে মাইকের উপর এর উপরে লাগানো থাকলে আপনার এই যে বিভিন্ন আওয়াজ বা সাউন্ড বা আপনার যে নিঃশ্বাসের সাউন্ড সে সব কিছু ক্যান্সেল করে দেবে। আর রয়েছে এরকম দুটো হেডফোন, যেটা আপনি এই মাইক্রোফোন থেকে রিয়েল টাইম অডিও শুনতে পাবেন। এই মাইক্রোফোনে যে টাইপ C পোর্ট রয়েছে সেখানে আপনি লাগিয়ে এটা রিয়েল টাইম অডিও একদম এটা শুনতে পাবেন। আর আরেকটা আরেকটা হেডফোন দিয়ে আপনি আরেকটা ট্রান্সমিটারের সাথেও কানেক্ট করে যদি আপনি কোনো ইন্টারভিউ নেন তাকেও কিন্তু আপনি এই রিয়েল টাইম অডিও শোনানোর জন্য ক্যাপেবল। এই রয়েছে দুটো টাইপ C টু 3.5 mm জ্যাকের কেবল। এই দুটো আপনি একটা ফোন এবং একটা ক্যামেরার জন্য ব্যবহার করতে পারবেন। এটা রয়েছে ক্যামেরার জন্য, এটা রয়েছে ফোনের জন্য। সেটা লেখা আছে কোনটা ফোনের জন্য এবং কোনটা ক্যামেরার জন্য। আর আপনারা দেখলেই বুঝতে পারবেন একটা 3টে রিং রয়েছে আর এটাতে 2টো রিং রয়েছে। যেটা 2টো রিং রয়েছে সেটা ক্যামেরার জন্য, আর যেটা 3টে রিং রয়েছে সেটা ফোনের জন্য। এই ডকুমেন্টেশন। আর এখানে একটা অ্যাপসের সাপোর্ট দেওয়া আছে। অ্যাপসের জন্য আপনি এটা স্ক্যান প্লে স্টোরে বা অ্যাপেল অ্যাপ স্টোরে গিয়ে এটা স্ক্যান করলে আপনি পেয়ে যাবেন অ্যাপসের জন্য সাপোর্ট। আর পাবেন এটা একটা ডকুমেন্টেশন, কীভাবে কী কানেক্ট করবেন, কীভাবে কী করবেন সেসব কিছু একদম অন ডিটেলস লেখা আছে, যদিও ভিডিওটা দেখলে সেটা দরকার পড়বে না। এবার আসছি, একটা আছে রিসিভার, একটা গ্লাস ডিজাইন দিয়েছে মোটামুটি। আচ্ছা, একটা আছে ট্রান্সমিটার, সবই একটা গ্লাস ডিজাইন দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সবই পুরোটা ফাইবার বিল্ড, পুরোটা প্লাস্টিকের বা ফাইবারের। আর আছে আরেকটা ট্রান্সমিটার, অর্থাৎ ডুয়েল ট্রান্সমিটার আছে। আপনি দুটো মাইক মানে অর্থাৎ দুজন মিলে ইউজ করতে পারবেন। এটা ট্রান্সমিটার আর এটা হলো রিসিভার। এবার দেখাচ্ছি কীভাবে কানেক্ট করবেন। তো কীভাবে কানেক্ট করবেন, আপনি ডিজিটেকের DWM-101 মাইকটি আপনার স্মার্টফোনের সাথে প্রথমে আপনি কি করবেন, প্রথমে যেটা করবেন সেটা হলো টাইপ C টু টাইপ C। যদি আপনার স্মার্টফোন হয় তাহলে এখানে এই যে টাইপ Cটা প্লাগ ইন করে নেবেন আপনার স্মার্টফোনে। এটা অ্যাডাপ্টারটা প্লাগ ইন করে নেওয়ার পর এবার আপনি আপনার স্মার্টফোনের সাথে এটা জাস্ট স্মার্টফোনের টাইপ C কানেক্টারে প্লাগ ইন করে দিন। এবার স্মার্টফোনটা ওপেন করুন আর তারপর এই যে এখানে যে সুইচটা আছে এই সুইচটা হোল্ড প্রেস করে রাখুন একটুক্ষণ। দেখুন চলে এসেছে সমস্ত লাইট। এবার এর যে মাঝে লাইটটা ব্লিঙ্ক করছে, এই যে এখানে কিন্তু আপনার উঠে গেল কতটা সাউন্ড। এবার আপনি ট্রান্সমিটারে জাস্ট এটা অন করে দিন, এই বাটনটা
ট্রান্সমিটারও দেখুন সমস্ত লাইট উঠে গেল। যখনই উঠে গেল তখনই এটা যখন পুরো ব্লিঙ্ক করাটা যখন বন্ধ হয়ে গেল, দেখুন দুটোতেই ব্লিঙ্ক করা বন্ধ হয়ে গেছে। এই মাঝের যে কানেকশান অর্থাৎ কানেকশান রেডি। আপনি যদি একা চান তাহলে এইভাবে আপনি কথা বলতে পারবেন। যদি আপনি একা চান এই মাইক্রোফোনটায় এভাবে আপনি কথা বলতে পারবেন। আর এএনসি অন অফ কী করে করতে হয়, এই যে এখন ব্যাটারি কিন্তু ব্লু দেখাচ্ছে, ঠিক আছে, অর্থাৎ ব্যাটারি কিছুটা এটাতে কম আছে। আর যখন ব্যাটারি ফুল থাকবে তখন ব্যাটারি দেখাবে পুরো গ্রিন। আর এএনসি অন অফের জন্য আপনাকে এই ইকো সুইচটা জাস্ট একবার প্রেস করলেই, এই ইকো এখানে সুইচটা এটা জাস্ট একবার প্রেস করলেই কিন্তু আপনার এই যে এএনসি অন হয়ে গেল। এখন অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন আপনার অন হয়ে গেছে। আর এই ইকোর সুইচটা হোল্ড প্রেস করে রাখলে এই যে ইকোটা চালু হয়ে গেল, এখানেও দেখাচ্ছে ইকো। ট্রান্সমিটার এবং রিসিভার দুটোতেই দেখাবে কিন্তু ইকোর ব্যাপারটা, তাহলেই জানবেন আপনার যে এটাতে কিন্তু অন হয়ে গেছে। হ্যাঁ, এভাবে রিসিভারটা উল্টোভাবেই থাকবে, কারণ আপনি যদি স্মার্টফোনটা এভাবে ব্লগিং করতে চান তাহলে কিন্তু স্মার্টফোনের রিসিভারটা এভাবে রাখবেন। আর যদি ক্যামেরাম্যান দিয়ে চান তাহলে উল্টো দিকে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার যদি আরেকটা যদি আপনি অন করতে চান তাহলে জাস্ট এটা প্রেস করুন, অন করুন, আর হয়ে গেল অন। দেখুন এটাতে গ্রিন দেখাচ্ছে কারণ এটাতে ব্যাটারি আছে, আমি এটা ব্যবহার করেছি ওই জন্য এটাতে কিন্তু ব্যাটারি একটু কম আছে, ওই জন্য ব্লু দেখাচ্ছে। এটাতে কিন্তু এএনসি অন নেই, এটাতে এএনসি অন আছে, দেখুন মাইকটা ব্লু দেখাচ্ছে। একবার প্রেস করলে এটাতে এএনসি অফ হয়ে যাবে, একবার সিঙ্গেল প্রেস করলে এএনসি অফ হয়ে যাবে, আর হোল্ড প্রেস করলে ইকো অফ হয়ে যাবে। আর হোল্ড প্রেস করে রাখলে ইকো অন হবে, আর সিঙ্গেল প্রেস করলে এএনসি অন হবে। দেখুন জাস্ট ইকো সুইচটা একবার প্রেস করছে, দেখুন এএনসি অন হয়ে গেল। আর হোল্ড প্রেস করে রাখছি, দেখুন ইকো অন হয়ে গেল, ইকো অন হল। যে কোনো একটা মাইকে যদি আমি ইকো অন করি তাহলে কিন্তু রিসিভারে কিন্তু ইকো দেখাবে, আর এএনসি অন থাকলে এএনসি দেখাবে। খুবই সহজ এটা কানেক্ট করা। আর হোল্ড প্রেস করে রাখলে পুরোটা অফ হয়ে গেল, এই সুইচটা জাস্ট হোল্ড প্রেস করে রাখলে অফ হয়ে যাবে। আর একবার প্রেস করলে এটা মিউট হয়ে যাবে, দেখাচ্ছি কীভাবে। জাস্ট সিঙ্গেল প্রেস, এটা মিউট হয়ে গেল, যখনই রেড হলো তখন এটা মিউট হয়ে গেল। পুরো রিসিভার মিউট করে দেওয়া মানে দুটো মাইকের কোনোটাই আর কাজ করবে না। যদি আপনি শুধু একটা মাইক মিউট করতে চান তাহলে কিন্তু আপনাকে শুধু সেই মাইকটা মিউট করার জন্য শুধু জাস্ট এই সুইচটা একবার প্রেস করবেন, নিচের যেটা পাওয়ার অন অফ সুইচটা সেটা জাস্ট একবার প্রেস করলে কিন্তু এটা অফ হয়ে যাবে, অর্থাৎ রেড হলেই কিন্তু এটা অফ হয়ে গেল, একটা মাইক অফ। কিন্তু এই মাইকটা এখন অন আছে এবং এই মাইকটাতে এএনসি ইকো দুটোই অন আছে, আর এই মাইকটা এখন অফ আছে, মিউট আছে, জাস্ট অফ নেই, মাইকটা মিউট আছে, এখন মাইক কিন্তু অন আছে। এবার আমি জাস্ট এরকম প্রেস করে দিলাম, অফ হয়ে গেল। আবার প্রেস করে রাখলাম, হোল্ড প্রেস, পাওয়ার সুইচটা অন হয়ে গেল, মাইক কানেক্টও হয়ে গেল। এরকম করে খুলে নিলে এটা হয়ে গেল। খুবই ইজি, এটা ইউজ করা খুব ইজি। এবার স্মার্টফোনের সাথে দেখালাম, এবার আমি আইফোনের সাথে কানেক্ট করা দেখাচ্ছি আপনাদেরকে। আইফোনের সাথে কানেক্ট করতে গেলে এটা যদি আইফোন 14 তাই টাইপ সি টু টাইপ সি হবে না, এটাতে লাগবে আমার লাইটনিং কেবল। তাই লাইটনিং কেবলের জন্য আপনাকে প্রথমে টাইপ সি অ্যাডাপ্টারটা খুলে নিতে হবে। তারপর এই টাইপ সি অ্যাডাপ্টারের দিকটা আপনাকে এখানে রিসিভারের দিকে পুট করে দিতে হবে। এবার আপনি লাইটনিং কেবলটা জাস্ট এখানে পুশ করে দিন, এটা আইফোনের সাথে কানেক্ট হয়ে গেল। এখন আপনি জাস্ট অন করুন, আর তারপর একটা মাইক অন করে দিন, জাস্ট এটা প্রেস করে রাখুন, যতক্ষণ গ্রিন লাইট জ্বলছে ততক্ষণ প্রেস করে রাখবেন পাওয়ার সুইচ, দেখুন কানেক্ট হয়ে গেল, একদম কানেক্ট হয়ে গেছে, ব্যাস আর কিচ্ছু নেই। খুব ইজি এটা কানেক্ট করা, সত্যি ভীষণ ইজি, এবং এই প্রাইস রেঞ্জে সত্যি একটা ভালো মাইক বলতে পারি আমি। এবার এই মাইক্রোফোনটা সমস্ত কিছু জেনে নেওয়া যাক। প্রথমে আসি এই ডিজিটেক DWM-101 মাইক্রোফোনটির কোয়ালিটি বেশ সুন্দর। এটা পুরোটাই প্লাস্টিক বিল্ড, আর এর উপরটা একটা গ্লাস ফিনিশ আছে, যথেষ্ট দেখতে ভালো লাগছে। আর ডিজিটেকের ব্র্যান্ডিং আছে। অ্যাকচুয়ালি 4টে ইন্ডিকেটর দেখতে পাবেন আপনি, একটা ব্যাটারি, আর মাঝেরটা হলো কানেকশন, অর্থাৎ রিসিভারের সাথে আপনার যে ট্রান্সমিটারের কানেকশন হলো সেটা আপনি মাঝের যে গ্রিনটা এটা দেখতে পাবেন। এটা ট্রান্সমিটারের সাথে রিসিভারের কানেকশন খুব কুইক এবং খুব ফাস্ট, যেটা কিন্তু আমার সবচেয়ে ভালো লেগেছে। দ্বিতীয় হলো এর মাইকের যে ইন্ডিকেটর, এই মাইকের ইন্ডিকেটর এটা যদি গ্রিন হয় তাহলে জানবেন আপনার মাইক অন আছে, আর যদি রেড হয় তাহলে জানবেন আপনার মাইক অফ আছে, আর যদি ব্লু হয় তাহলে জানবেন এএনসি অন আছে, যেটা আমার মাইক এখন আছে, এখন এএনসি অন আছে। আর এটা যদি করতে চান আপনি এএনসি অন বা সবকিছু অন, সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। আর তারপরে এটা আছে ইকো মোড। ইকো মোড অন করলে কি হয় আমি সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে এই মাইক্রোফোনটা আমি নিলাম, তারপর এই যে মাইক্রোফোনটার উপরের দিকে যেটা দেখছেন আপনারা সেটা হলো একটা 3.5 mm এর জ্যাক আছে, আর তারপর আছে মেন মাইক্রোফোন, তারপর আছে ইকো মোডের সুইচ,
আর নিচের দিকে আছে একটা মিউট বাটন বা পাওয়ার বাটন। ইকো মোডের সুইচটা একবার প্রেস করবেন, তখন এটা ব্লু লাইট জ্বলে উঠবে, তখন এটা এএনসি অন হয়ে গেছে। জাস্ট আমি দেখাচ্ছি। এখন এএনসি অফ করে আমি কথা বলছি। আমার এখানে এসি চলছে এবং আমি ফ্যান অন করে দেখাচ্ছি আপনাদেরকে। এখন এসি চলছে আপাতত, আর ফ্যান চালু করলাম। তো আপনারা দেখুন কেমন এটা আওয়াজ ক্যাপচার করে, ফ্যানের আওয়াজ কতটা ক্যাপচার করে আর কতটা ক্যাপচার করছে না সেটা আপনারা দেখতে পাবেন। এবার নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এটা এসি এবং ফ্যান ছাড়াও আপনার আওয়াজ কেমন ক্যাপচার করছে এএনসি অফ অবস্থায়। এবার আমি জাস্ট একবার ইকো মোডের সুইচটা প্রেস করব, এটা ব্লু লাইট জ্বলে উঠবে। এবার এখন এটা ব্লু লাইট জ্বলে গেল, আপনার ট্রান্সমিটার এবং রিসিভার উভয়তেই ব্লু লাইট জ্বলে গেল। এটা এএনসি অবস্থায় কেমন আমার সাউন্ড ক্যাপচার করছে সেটা আপনারা নিশ্চয়ই এখন বুঝতে পারছেন। এবার আপনারা যদি ইকো মোডের সুইচটা হোল্ড প্রেস করে রাখেন, তাহলে এখন দেখুন এটা একটা সাউন্ড প্রডিউস করছে, যেটা আপনারা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। আমার সাউন্ড এখন কেমন লাগছে, একটা ইকো আওয়াজ আসছে, মনে হচ্ছে আপনি একটা ফাঁকা ঘরের মধ্যে আছেন বা একটা পাহাড়ের যে কোনো জায়গাতে আছেন, সেখান থেকে ইকো হয়ে আসছে। তো এটা আপনাদের কেমন লাগছে এখন আওয়াজটা, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। আর আবার আমি হোল্ড প্রেস করলাম, তারপর কিন্তু ইকোটা অফ হয়ে গেল, অর্থাৎ ইকো লেখাটা যে গ্রিন লাইট জ্বলছিল সেটা কিন্তু অফ হয়ে গেল। এবার এখন জাস্ট নর্মাল মোডে আছে। আর যেটা আপনারা যেটা প্রেস করতে পারেন সেটা হলো নিচে সাবস্ক্রাইব বাটনটা। দেখুন আপনাদের এটা প্রেস করতে কোনো কষ্ট হবে না, তাই আপনারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দেবেন আমার জন্য। তো নমস্কার, আমরা এখন একটি ফাঁকা মাঠে চলে এসেছি এই ডিজিটেকের DWM-101 মাইকটি টেস্ট করার জন্য। এটা কোম্পানি ক্লেম করেছে 100 মিটার। তো আমি 100 মিটার দূরত্বে আপনাদেরকে দেখাবো যে এটা সাউন্ড আসে না। তো এখন আমি দূরে দাঁড়িয়ে আছি, মোটামুটি ওই 1 মিটার কি 2 মিটার মতো কাছাকাছি। এবার আমি আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছি। এখন আওয়াজ আমার কেমন আসছে আপনারা জানাবেন। এখন আমি মোটামুটি 5 মিটার মতো দূরে দাঁড়িয়ে, আমাকে দেখতে পাওয়া যাচ্ছে নাকি জানাবেন। আমি যদি ক্যামেরাতে বুঝতে পারছি না দেখতে পাওয়া যাচ্ছে কিনা। এখন আমি মোটামুটি 5 মিটার দূরে দাঁড়িয়ে আছি, বাতাস চলছে আর টুকটাক আওয়াজ আসছে। এটা এখন এএনসি অন আছে, আপনারা সেটাও বুঝতে পারবেন যে এএনসিটা কেমন কাজ করে। মোটামুটি 10 মিটার মতো দূরে এখন দাঁড়িয়ে আছে। এখন আমার আওয়াজ কীরকম আসছে আপনারা বুঝতে পারছেন আশা করি। এখন আমি মোটামুটি 50 মিটার দূরে দাঁড়িয়ে আছি। এখন আওয়াজ কীরকম আসছে আপনারা আশা করি বুঝতে পারছেন। আওয়াজ আসছে কিনা আমি যদিও এখনও শুনতে পাচ্ছি না কোনোভাবেই। তো এত কষ্ট করে আপনাদের জন্য এরকমভাবে ভিডিও করছি, আপনারাও একটু সাবস্ক্রাইব আর লাইক করে অবশ্যই আমাকে সাপোর্ট করে দেবেন। এখন আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কিনা জানি না, তবে আমি আরও পিছিয়ে যাচ্ছি। মোটামুটি 60 মিটার দূরে আছি আমি এখন। এবার আরও পিছিয়ে যাচ্ছি আমি। কোম্পানি বক্সের উপর ক্লেম করে 100 মিটার। আমি প্রায় 80 মিটার দূরে এখন দাঁড়িয়ে আছি আমার মাইক্রোফোন থেকে। আপনারা না দেখতে পেলেও এটুকু বুঝে নিন, যদি দেখতে পাচ্ছেন তো ভালো, আর যদি না দেখতে পাচ্ছেন তাহলে এটুকু বুঝে নিন এখন আমি মোটামুটি 80 মিটার দূরে দাঁড়িয়ে আছি। এবার আমি পুরোপুরি 100 মিটার দূরে দাঁড়িয়ে আছি। এই 100 মিটার দূর থেকে আওয়াজ কীরকম আসছে আপনারা আশা করি বুঝতে পারছেন। তো এটার এএনসি এখন অন আছে। আমি এবার আস্তে আস্তে এগিয়ে যাব এবং এএনসি অফ করে দেবো। এখন 100 মিটার দূর থেকে এএনসি অফ করে আমি আছি। এবার আমি দাঁড়িয়ে আছি 80 মিটার দূরে। মোটামুটি আমি চলে এসেছি প্রায় 60 মিটার থেকে 50 মিটার মতো দূরত্বে। 50 মিটার দূর থেকে আওয়াজ কেমন আসছে আপনারা বুঝতে পারছেন আশা করি। এখন আমি দাঁড়িয়ে আছি 30 মিটার দূরে। এবার আমি আরও কাছে আসছি। এখন আমি দাঁড়িয়েছি 10 মিটার দূরে। এবার প্রায় 5 মিটার। এখন দাঁড়িয়েছি 1 থেকে 2 মিটার দূরে। তো আপনারা এবার বুঝতেই পারছেন যে এটাতে এএনসি ছাড়া আর এএনসি যুক্ত 100 মিটার দূরত্বে আওয়াজ কেমন আসছে। কোম্পানি যদিও ক্লেম করেছে 100 মিটার দূরের আওয়াজ। দেখুন আরেকটা ট্রান্সমিটার অন করে আপনি কিন্তু আরেকজনকার ইন্টারভিউ নিতে পারবেন। এর জন্য আমি সত্যি এটাকে খুব ভালো মাইক্রোফোন বলেই আমি গণ্য করব, কারণ এত কম প্রাইসে এত কিছু দেওয়া সত্যি একটা ভালো মুভ ডিজিটেকের জন্য। আপনাদেরকে তো প্রাইসটা আমি বলিনি, এটার প্রাইস জানেন? এটার প্রাইস এমনিতে ডিজিটেকের ওয়েবসাইটে, অফিসিয়াল ওয়েবসাইটে আপনি পাবেন 3999 টাকাতে। আর এমনি ফ্লিপকার্ট বা অ্যামাজনে আপনি কিনলে এটা 4000 বা 4500 বেশি পড়ে যেতে পারে আপনার কাছে। তাই ডিজিটেকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেনাই আমার মনে হয় বেটার। আর এই মাইক্রোফোনটার ব্যাটারি লাইফ মোটামুটি কোম্পানি বক্সের মধ্যে ক্লেম করেছে 10 থেকে 12 ঘন্টা, কিন্তু আমি যেটুকু ইউজ করে ব্যাটারি লাইফটা
পেয়েছি সেটা হলো 6 থেকে 7 ঘন্টার মতো। তো এটা একটা লং ভিডিওর জন্য যথেষ্ট। এবং আপনি যদি কোনো একটা ইন্টারভিউ নিতে চান বা কোনো যদি পডকাস্টের জন্য এটা ব্যবহার করেন, তাতেও কিন্তু এটা যথেষ্ট কেপেবল। আর এই প্রাইস রেঞ্জের মধ্যে এটা একটা সত্যি একটা ভালো মাইক্রোফোন। আপনি হয়তো ভাবছেন যে প্রাইসটা হাই, কিন্তু আপনি যদি একটা ক্যামেরা এবং স্মার্টফোন উভয়ই ব্যবহার করতে চান, তাহলে এই মাইক্রোফোনটা আপনার জন্য এই প্রাইস রেঞ্জে একটা বেস্ট মাইক্রোফোন। আর যদি আপনি আরো কম বাজেটে একটা মাইক্রোফোন চান, তাহলে অবশ্যই আপনি এই ওয়্যারওয়ালা বোয়া M1 মাইক্রোফোনটা দেখতে পারেন। এই বোয়ার এই M1 মাইক্রোফোনটা আমি ইউজ করি এবং এটা সত্যিই খুব ভালো। এবং এতে যে ওয়্যারটা রয়েছে সেটা 20 মিটারের ডিস্টেন্স আপনি ওয়্যারটা পাবেন। আর আপনার যদি ফোনে 3.5 mm জ্যাকের জায়গা না থাকে, তাহলে আপনি এরকম একটা অ্যাডাপ্টার লাগিয়ে নিতে পারবেন, যেটা 3.5 mm এর সাথে টাইপ সি এর অ্যাডাপ্টার, যেটা আপনার চার্জিং পোর্টের সাথে কানেক্ট হয়ে যাবে। এবং এই মাইক্রোফোনটা সত্যি সাউন্ড কোয়ালিটিও দুর্দান্ত। এটা আপনি 800 থেকে 900 ইন্ডিয়ান রুপিতে মোটামুটি পেয়ে যাবেন অ্যামাজন এবং ফ্লিপকার্ট থেকে। আর অফলাইন স্টোরে খুঁজলেও এরকম দামে মোটামুটি পেয়ে যাবেন। আর আমাকে খুঁজে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন। আর আপনার যদি এই মাইক্রোফোনটা নিয়ে কোনো কোশ্চেন থাকে, তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করবেন আর আমাকে ইনস্টাগ্রামে ডিএম করতে পারেন। আমার ইনস্টাগ্রাম আইডি হলো এটা, আর ফেসবুক আইডি হলো এটা। আর কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা কেমন লাগলো। আর এই পুরো ভিডিওটা শুট হলো এই ডিজিটেকের DWM-101 মাইক্রোফোনটা দিয়ে। তো এর সাউন্ড কোয়ালিটি কেমন সেটাও কমেন্ট করে আপনারা জানাতে পারেন। আর আপনার সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।